দিদি, দিদি তোর ঘরে। এক মিনিট। কি? এই তো সেই দুলের জোড়াটা। আইসিসিএ দুলের ছোড়া। ডক্টর, ডক্টর, ইয়েস, ডক্টর, উনি কি সত্যি অসুস্থ নাকি নাকি সুস্থ? আপনি কি পাগল নাকি? আপনি নিজে সুস্থ তো? কেন? না মানে জাস্ট জিজ্ঞাসা করলাম। আচ্ছা, উনি সত্যি এই অবস্থায় আছেন? হ্যাঁ, কেন? আপনার কি মনে হচ্ছে? না না, কিছু না, জাস্ট জাস্ট জিজ্ঞাসা করলাম। দেখুন, আপনাদের ভিজিটিং আওয়ার্স কিন্তু শেষ, আর 5 মিনিটের মধ্যে ঘরটা একটু খালি করে দেবেন, সিস্টার আসবেন। ওকে? তাহলে এই দুলটা এখান থেকেই পাওয়া গেল, আর একটা দুল জগদ্ধাত্রী ঠাকুরের সামনে। তার মানে আমাদের পরিবারের কারোর সাথে এখানে আইসিসিউ যে আসে তার যোগাযোগ আছে। তাহলে এখানে কাকাই আসে, আমি আসি, এই দুলটা আমার নয়। আর আসে, কে আসে? তুমি বুঝতে পারছো না? কে? আমার শাশুড়ি মা, শালঙ্কারা ব্যানার্জি। প্রিয়ম, তুমি কি বলছো? কি হ্যাঁ, কি বলছো তুমি? কিছু না, শুধু আমার সন্দেহটা জানালাম। তার মানে আমার কাছে ধাঁধাটা একটু একটু করে ক্লিয়ার হচ্ছে। কি? বলছি, দিদি, তুমি চলো। কি এটা? দুল। হ্যাঁ, কিন্তু তুমি এটা আমাকে দেখাচ্ছ কেন? এটা তো আমার দুল নয়।
আর কোশমিনকালেও এই দুলটা আমি দেখিনি। আপনি সত্যি বলছেন মা? বুঝলাম না, তোমার শাশুড়ি মা হঠাৎ তোমাকে মিথ্যে বলবেন কেন? এটাই তো আমার প্রশ্ন মা। এই দুলের একটা এই বাড়িতে পাওয়া গেছে মণ্ডপে, আর একটা পাওয়া গেছে হসপিটালে। হসপিটালে ঝিলাম গাঙ্গুলি, মানে আমার দিদি তো দুল পরে না। আর এই বাড়িতে কেউ এই দুল পরেনি। কমন ফ্যাক্টর একটাই জানেন, এই বাড়িতে একমাত্র আপনি যে হসপিটালে যান। প্রিয়ম, আপনি মাফ করবেন মা। মা, আমি আপনার বৌমা হই, মা বলে ডাকি আপনাকে, মেয়ের মতো। মা, মা সত্যিটা বলুন না। এই দুলের আসল রহস্যটা কি প্লিজ বলুন না মা। এই দুলের একটা কি করে হসপিটালে পাওয়া গেল আর একটা কি করে এখানে পাওয়া গেল? এই দুলটা আজকেই পাওয়া গেল আর আজকেই কাকাইকে মারা হলো। কাকাই অজ্ঞান হয়ে গেছে মা। মা প্লিজ বলুন না। তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো না আমাকে জেরা করছো? কৈফিয়ত নয় মম, অনুরোধ। হ্যাঁ মম, প্রিয়ম তোমাকে অনুরোধ করছে, আর জেরার প্রয়োজন পড়লে সেটা তো আমি তোমাকে করবই। সংকল্প? হ্যাঁ মম, ব্যাপারটা খুব মিস্টিরিয়াস, তাই না মম? এই যে ডক্টরসরা বলছে যে ঝিলাম গাঙ্গুলি কোমাতে রয়েছে, সে অসুস্থ, আর এদিকে আমাদের কাকাই চারিদিকে ঝিলামকে দেখতে পাচ্ছে। আর মম, ইনসিডেন্টালি দুলটা যে ঝিলাম গাঙ্গুলির সেটা হয়তো তোমাকে আমার ওয়াইফ বলেনি। প্রিয়ম? হ্যাঁ মা, দুলটা দিদির। সেটার মধ্যে একটা হসপিটালে, একটা বাড়িতে। মা প্লিজ আপনি সত্যিটা বলুন না। মা আপনি কিছু একটা লুকোচ্ছেন, প্লিজ বলুন না মা। মা আমি তো আপনার বৌমা হই, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। বলুন না মা। এ বিষয়ে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আমার কষ্ট হলো যে এভাবে তুমি আমাকে জেরা করছো, যেটা আমি আগে কখনো ভাবিনি। মা, মা আমি ক্ষমা চাইছি, আমি সত্যিই ক্ষমা চাইছি মা, কিন্তু এছাড়া তো আমার কোনো উপায় ছিল না। প্লিজ মা বলুন না কি হয়েছে, প্লিজ বলুন না। আমি বলছি তো আমি কিছু জানি না, আমি কিছু জানি না। কেন তোমরা আমাকে বিরক্ত করছো? যাও এখান থেকে। আমি যাব না, এই বাড়িতেই থাকবো আমি। মা, মা ডেভিড থানায় ফোন করেছে, অনেক টাকা ক্ষতিপূরণ চেয়েছে। কাকাই সর্বশান্ত হয়ে যাবে মা, শিলাই টেক্সটাইল ডুবতে আরম্ভ করবে। এত বড় জাহাজ আমি ডুবতে দেব না, কিছুতেই না। এই বাড়ির বউ আমি, শিলাই টেক্সটাইলকে আমি রক্ষা করব। শিলাই টেক্সটাইল ইজ মাই বেবি। তাকে রক্ষা করার জন্য আমি একাই যথেষ্ট, কারো সাহায্যের প্রয়োজন নেই আমার। হয়তো প্রয়োজন আছে। হ্যাঁ মা, মা একবার ভেবে দেখুন, ব্যাপারটার মধ্যে একটা মিস্ট্রি আছে না? মা একবার ভেবে দেখুন, আমার কথাটা শুনুন না মা, প্লিজ আমার কথাটা একবার শুনুন। মম, কাকাইকে অ্যারেস্ট করলে কিন্তু সেই সূত্রে তোমাকেও থানায় আসতে হতে পারে। সংকল্প? হ্যাঁ মম, মম জল অনেক দূর গড়িয়ে গেছে, এখন এই বিষয়টার একটা নিষ্পত্তি হওয়া দরকার। আমি এখন তোমাকে অনুরোধ করছি, বাকি বিষয়টা সম্পূর্ণ তোমার উপর। কিসের দুলের কথা বলছো? হ্যাঁ, কিসের দুল? কিছু না কাকাই, ওটা আপনার মাথায় ঢুকবে না। ঠিক তাই, বিষয়টা পুলিশ টেক ওভার করেছে, এখন ইনভেস্টিগেশনটা পুলিশকেই করতে দাও। ইনভেস্টিগেশন? কিসের ইনভেস্টিগেশন? এই যে ঝিলাম গাঙ্গুলিকে কে মেরেছে, আর তুমি বা কাকে দেখে এত ভয় পাচ্ছ? এই যে কাকাই চারিদিকে এত খেলা হচ্ছে, এত চক্রান্ত হচ্ছে, এই সমস্ত কিছু ইনিশিয়েট কে করছে? কে?
কে কে করছে? সেটা কি কেউ আর বলবে? আমার তো মনে হচ্ছে সবাই খেলছে। খেলা তো একটা হচ্ছে তোমাকে ঘিরে। সুভাষকে ঘিরে কে খেলবে? কি যোগ্যতা আছে ওর? ইতিমধ্যেই তো কোম্পানিকে বিকিয়ে বসে আছে। অত বড় অর্ডার যেটা এক্সপোর্ট হবার কথা ছিল, তার প্রত্যেকটা শাড়িকে রিজেক্ট করা হয়েছে। রিজেক্ট হয়নি, অন্য একটা কোম্পানি সেই অর্ডারগুলো পেয়েছে, যার কোনো ব্র্যান্ড নেই, যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই। কোথা থেকে পাচ্ছে শাড়ি? হ্যাঁ, কে দিচ্ছে শাড়ি? তা আমি কেমন করে জানবো? তোমরা খবর নাও। কোম্পানি তো এখন আর আমার নেই, তোমাদের। খুঁজে বের করো কে। বৌদি, তুমি না তো? এর আগে দু একবার থাপ্পড় আমি তোমাকে মেরেছিলাম নিজের ভাই ভেবে, তবে এবার আর ভাই নয়। এমন কষিয়ে একটা থাপ্পড় মারবো না, এভাবে কথা বলা তোমার বন্ধ হয়ে যাবে। দিদি, চোখ রাঙিয়ে কথা বলবে না। আর সে ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো। শালঙ্কারা ব্যানার্জি আমার নাম। সবাইকে বলে দিও আমি ফিরছি, আর এমন ভাবে ফিরছি যে সুনামি হয়ে যাবে। দেখো, সুনামি। কি হয়েছে রে? প্রবলেমটা কি? কি হলো? প্রবলেমটা কি বল? কিচ্ছু না। ফুলের ব্যাপারে কি বলছো? তা কিছু তো একটা ঘটেছে। হ্যাঁ, কিচ্ছু না, আমাকে আমাকে যেতে দাও। আমি কিন্তু সব শুনেছি। প্রিয়ম, আমি কিন্তু সব শুনেছি। একটা দুল এখানে পেয়েছো আর একটা দুল হসপিটালে। তুমি তোমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করছিলে দুলের ব্যাপারে। তুমি তুমি সত্যি কি এই ব্যাপারে কিছু জানো? তুমি জানো প্রিয়ম, চারিদিকে কি ঘটছে সেটা জানো তুমি? তাহলে কি ছিলাম গাঙ্গুলি সুস্থ? আমার বাপি কি তাহলে ঠিক দেখছে? আমি জানি না, তবে ডক্টর এখনো বলছে ছিলাম গাঙ্গুলি কোমাতে। কোমাতে। যাই বলুন, ব্যাপারটা কিন্তু একদম সহজ নয়। পিছন থেকে কেউ তো কলকাঠি নাড়ছেই। আমার তো মনে হচ্ছে, জানো, এসবের পেছনে না ওই শালঙ্কারা ব্যানার্জি আছে। জানি না, তবে আমার সবকিছু কেমন গোলমেলে লাগছে। এই যে ঝিলামের কোমায় থাকা, এটা গোলমেলে লাগছে না? অদ্ভুত সব ঘটনা ঘটছে। আরে বাবা, এসব কথা বলে তো আর কোনো লাভ নেই। আমাদের সব চেষ্টাই তো বৃথা গেল। ডেভিড এলো, সব কথাবার্তা হয়ে গেল, তারপরেও আমরা অর্ডারটা পেলাম না। আচ্ছা আশি আন্টি, এরকম বড় কোম্পানি আর কারা আছে বলতে পারো, যারা সেলাই টেক্সটাইলের সঙ্গে পাল্লা দিতে পারে? না না, কোনো বড় কোম্পানি নয়। আমি নামটা জানার চেষ্টা করছি, কিন্তু এখনো জানতে পারিনি। ব্যাপারটা না আমার কিরম অদ্ভুত লাগছে জানো। মিস্টার ডেভিড এলো, আমাদের সাথে মিটিং করলো, সব ঠিকঠাক কথা হয়ে গেল, আমাদের শাড়ি বিদেশেও যাবে বললো, আর মাঝখান থেকে অন্য কেউ ফায়দা লুটে নিল।
ডাল মে কুছ কালা হ্যায়। না কুছ না, পুরো ডালটাই কালা। আমার মনে হচ্ছে কেউ আদা জল খেয়ে আমার পেছনে পড়ে গেছে। সমস্ত সাজানো গুটিগুলোকে একদম উল্টে পাল্টে দিচ্ছে। ও আসেননি, মিস্টার ডেভিড বলেননি উনি কার কাছ থেকে অর্ডারটা পেলেন? সুনিধি, মিস্টার ডেভিড কি এসব কথা বলবেন? আমি জানি না, আমার কেমন যেন সন্দেহ হয় ঝিলামকে নিয়ে। ছায়ার সাথে যুদ্ধ করে তো কোনো লাভ নেই। তুমি তো কোনো কিছু প্রমাণ করতে পারছো না। উল্টে ওরা এটা প্রমাণ করে দিচ্ছে যে তুমি একটা পাগল। আর তুমি যেসব কাণ্ড কারখানা করছো না, যে কেউ বিশ্বাস করবে। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক কথা বলছি। আমাদের খুব ঠান্ডা মাথায় সব দিকটা দেখতে হবে। খুব বড় চক্রান্ত চলছে জানো আমাদের বিরুদ্ধে, খুব বড় চক্রান্ত চলছে। ধুর, আমার তো সবাইকেই সন্দেহ হয়। আচ্ছা, এটা যে প্রিয়ম কলকাঠিটা নাড়ছে না, সেটার কি গ্যারান্টি আছে? এ যে কি করছে কিচ্ছু বুঝতে পারছি। এত বড় অর্ডার, এত টাকার অর্ডার, সব হাতছাড়া হয়ে গেল। এত বছরের স্বপ্ন সব শেষ হয়ে গেল। কিন্তু এভাবে আমাদের হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না। পরে কে কি ঘটাবে, কি যে ঘটবে, আমরা তো ইটটি মারলে পাটকেলটি খেতে হয় কাকিমণি। আড়ি পেতে কথা শুনছিলে? আরে পাতার প্রয়োজন পড়ে না। আমি আসলে এসেছি আজকে রাতে কি খাবার রান্না করব জানতে। ম্যানার্স জানো না? কারোর ঘরে ঢুকতে গেলে যে নক করে ঢুকতে হয়, সেটা জানো না? কে কাকে ম্যানার্স শেখাচ্ছে? আমি তো আমার শ্বশুর বাড়িতে আমার খুব শ্বশুরের ঘরে ঢুকেছি। আর তুমি একটা বাইরের মেয়ে হয়ে অন্যের বাড়িতে ঢুকে অন্যের বরকে দখল করার চেষ্টা করছো, অন্যের বাড়ি দখল করছো। তুমি আমাকে ম্যানার্স শেখাচ্ছ? এই প্রিয়ম, গলা নামিয়ে কথা বলো। আমি এ বাড়ির বউ। কেন এসেছো বলো তো তুমি? ওই আজ রাতে কি রান্না হবে জানতে। এই দাঁড়াও, রাত্রে কি হবে সেটা তুমি জানতে আসছো নাকি কোনো মতলব আঁটছো? তুমি, তোমার শাশুড়ি মা, তোমার দিদি, তোমরা কে কি খেলা খেলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার এত বড় ডিলটা ক্যান্সেল হয়ে গেল। কথায় আছে না, ধর্মের কল বাতাসে নড়ে। আপনি যেমন করবেন তেমনই ফল পাবেন। দেখুন আর কি কি অপেক্ষা করছে। এটাই বলতে এসেছিলে? কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসেছিলে, তাই তো? ও, নিজের বেলায় আটি সুটি আর পরের বেলায় চিমটি কাটি। আপনাদের তো একটা ডিল ক্যান্সেল হয়েছে, আর আপনারা তো পুরো জাহাজ চুরি করেছেন ঠকিয়ে। এই প্রিয়ম, চিৎকার করবেন না, সবে তো শুরু হলো। এবার দেখুন আর কি কি অপেক্ষা করে। তাহলে আমি আমার নিজের মতো রান্না করছি। She's too much. ও থ্রেট করলো। আমার তো মনে হচ্ছে সর্ষের মধ্যেই ভূত আছে। কি হলো? এই শাড়িগুলো কোথায় যাচ্ছে? এই শাড়িগুলো কোথায় যাচ্ছে বলো? এই
উত্তর দাও, শাড়িগুলো কোথায় যাচ্ছে? চলো বলো। এরা এভাবে কথা বলবে না, এভাবে উত্তর দেবে না। এদের বড় তেল হয়েছে, টাকার জোগান অন্য কোথা থেকে আসছে কোথায়। চুপ করে আছো কেন? বলো, এইসব শাড়ি কোথায় যাচ্ছে? বলবে তো কোথায় যাচ্ছে? এই, কে অর্ডার দিয়েছে বলবে তো? এই কে অর্ডার দিয়েছে বল। এত রকমের শাড়ি কে অর্ডার দিয়েছে বল বল। এই, বলো কে অর্ডার দিয়েছে বলবে তো? ওদের বকে কি হবে মেম সাহেব, আমরা অর্ডার পাচ্ছি তাই শাড়ি বানাচ্ছি। কোথা থেকে পাচ্ছ অর্ডার তোমরা? কোথা থেকে পাচ্ছ অর্ডার তোমরা? একটা কোম্পানি, কোম্পানির নাম, মালিকের নাম কি তুমি বুঝতে পারছো? সেলাই টেক্সটাইলের হাত থেকে এত বড় অর্ডার প্রথমবার চলে গেল। কামালপুরে ঘটনা আগে কখনো ঘটেনি। কে অর্ডার দিয়ে গেছে বলো, কে অর্ডার দিয়ে গেছে? এভাবে হবে না ওদের, আজ ওদের বস্তিতে আগুন লাগিয়ে দেবো আমি। আপনি আপনি বাইরে যান, ভান্ডারি আগুন লাগিয়ে দেবো। আরে আমি ওর টাকা ঢেলেছি সেলাই টেক্সটাইলে, আমি ওর শেয়ার হোল্ডার আছি, যদি কোম্পানি ডোবে তো আমার টাকাও ডুববে। এই কি অর্ডার দিয়েছে বল, এতগুলো শাড়ি কে কিনছে বল, কে অর্ডার দিয়েছে বল। আমরা সত্যি জানি না। मालूम तो है तुमको, मुझे पता है, बोल सच्ची बोल बोल। দেখুন দেখুন, আপনি এইভাবে শাড়ি ছুড়বেন না। কি করবো নাকি আজ আগুন লাগিয়ে দেবো, সব জ্বালিয়ে দেবো। আপনি বাড়ি যান, বাড়ি যান। কেন বাইরে যাবো আমি, কেন বাইরে যাবো? আগুন লাগিয়ে দেবো, আগুন লাগিয়ে আরে দেবো। বাবা, আপনি কোথায় আগুন লাগাবে? এই কামালপুর বস্তিতে আগুন লাগিয়ে দেবো, সব শাড়ি জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। আপনি বাইরে যান, বাইরে যান, বাইরে 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 যান, বাইরে